ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে জোরে কোন আল্লাহু আকবার। अंतुमुल अअलम कुरआन में तुम्हारा शान है, गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है, गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर हुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए। একজন জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সব কিছু এক জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়। এত বড় বিস্তীর্ণ আকাশ, এত বড় বিশাল জমিন, এক এক রকমের গাছ, এক এক রকমের ফল, কত সুন্দর আবহাওয়া, কখনো কখনো ঠান্ডা, কখনো কখনো গরম। দিনের বেলা সকালে আল্লাহ তাআলা একটা সূর্যের আলো দিয়া গোটা পৃথিবীর আলোকমালা দিয়া সাজায় দেয়। আবার বিকাল বেলায় সূর্যটা অস্ত যায়, আবার মহান আল্লাহ একটা চাঁদ উঠায় দেয় টিমটিমি আলো দিয়া। একটু জবান খুইলা জোরে কন্যা, এগুলি এমনে এমনে হয় নাই, এগুলির মালিক কে? ওই আল্লাহ বলেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আজ থেকে 200 বছর আগে এই পৃথিবী যে মানুষগুলি ছিল, 200 বছর আগে পৃথিবীতে 200 বছরের মানুষ নেই। একজন মানুষের 200 বছর বয়স আছে? আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে যেই মানুষগুলি এই পৃথিবীতে ছিল, একজন মানুষ এই পৃথিবীতে নেই। আমরা যারা গোটা পৃথিবীতে এখন যারা আমরা বর্তমানে আছি, আগামী 200 বছর পরে একজনও থাকবো না। আবার এমন কিছু নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে যারা বর্তমান দুনিয়াতে নাই। এই যে মানুষের উত্থান আর পতন, একদল মানুষ আসে আর একদল মানুষ চলে যায়। উত্থান পতন, আসা যাওয়া, এটার কারণটা কি? কোন কারণে মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান? কোন কারণে এই মানুষকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে যায়? কি কারণ? এই কারণটাই বর্ণনা করে রব কোরআনে কারিমে সবাইরে জানাই দিয়েছেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আমি আল্লাহ তোমাদের আমল পরীক্ষা করার জন্য একদল পাঠাই আর একদল উঠাই নিয়ে যাই। এবার একটা প্রশ্ন, জোরে জবাব দিলে আল্লাহ খুশি হবে। জোরে বলেন, আমাদের আমল সম্পর্কে আল্লাহ জানেন? আংশিক জানে না পুরাটা জানে? আপনি কয়টা মিথ্যা বলবেন জানে, সুদ কি পরিমাণ খাইবেন তাও জানে, ঘুষ পরিমাণ কি পরিমাণ খাইবেন তাও জানে, কি কি গুনাহ আপনি করবেন সব কিছু একমাত্র তিনি জানেন। এত কিছু জানার পরেও আল্লাহ তাআলা আপনারে আমারে দুনিয়াতে কেন পাঠাইলেন? আমার কেন দুনিয়া থেকে উঠাই নিয়ে যাবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, বান্দা আমি জানি তোর কি পরিমাণ গুনাহ, কিন্তু তুমি জানো না তোমার কি পরিমাণ গুনাহ হবে। আমি আল্লাহ যদি আমার আগাম জানার ভিত্তিতে জাহান্নামের ফয়সালা দেই, ফেরাউন ডাক দিয়া প্রশ্নের জবাব খুঁজবে, হামান ডাক দিয়া প্রশ্নের জবাব খুলবে, নমরুদ প্রশ্নের জবাব খুলবে। আল্লাহ দুনিয়ায় গেলাম না, আল্লাহ গুনাহ করলাম না, আল্লাহ তুমি শুধু শুধু দুনিয়ায় না পাঠায়া আগাম জানার ভিত্তিতে জাহান্নাম দিয়া দিলা, আল্লাহ তোমার ফয়সালা মানি না। এই প্রশ্ন যেন করতে না পারে, এই প্রশ্নের জবাব যেন আমাকে দেওয়া লাগতে না পারে, এই জন্য আমি আল্লাহ বানাইলাম আকাশ।
মানুষ, এই জন্য আমি আল্লাহ বানাইলাম জমিন। যা দুনিয়ায় যা, তুমি গিয়ে দেখে আসো তোমার আমল নামাটা কেমন, তুমি কয়টা মিথ্যা বলো, কয়টা সত্য বলো, কি পরিমাণ নাফরমানি তুমি আল্লাহর করো। দুনিয়ায় গিয়া যাই না আসো তোমার আমল নামাটা কেমন। এরপরও বান্দা ডাইকা বলবেন হাসুরের ময়দানে, আল্লাহ বলবেন তোমার আমল নামা কেমন। ডাক দিয়ে বলবেন আল্লাহ জীবনও এক রাকাত নামাজ কাজা করি নাই, একটা রোজাও ইচ্ছা করে ভাঙি নাই, একটা মিথ্যাও বলি নাই। আল্লাহ বলবেন কাযযাবতা, তুই মিথ্যাবাদী। যদি বিশ্বাস না হয় তাহলে ইমাম সাহেবরে ডাইকা জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইমাম আমার দরকার নাই, সাক্ষী আমার দরকার নাই, দুনিয়ার অন্য কোন মানুষ দিয়ে আমি সাক্ষী তোর নিব না। আল্লাহ তাআলা এই জবান বন্ধ করে দিবেন, আওয়াজ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কথা বলবে, যা করছেন সব আল্লাহর কাছে জবান খুলা খুলা বলবে। নাক চোখ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে। ওই লোকটা আফসোস করে বলবেন ও হাত, আমি না তোমারে কত যতন করেছি, ও না কই চোখ, আমি না তোমারে কত যতন করেছি, রবের সামনে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। ডাইকা বলবেন না ফরমান, আল্লাহ 70 বছর তোর গোলামি করার জন্য হুকুম আল্লাহরই ছিল, আসলে আমি তোর গোলাম না, আমি একজনের গোলাম। পা বলবে না ফরমান, আমি তোর গোলাম না, আমি একজনের গোলাম। চোখ আর নাক বলবে আমি তোর গোলাম না, আমি একজনের গোলাম। ও 2500 মুসলমান জবান খুলে জোরে কোন, সেই গোলামের যেই সাক্ষী দেয় জবান খুলে বলেন না মনিবের নাম কি?